এই পোশাকটাও আমার কিনে দেওয়া, এই পোশাকটাও দিয়ে যাও, এই পোশাকটাও দিয়ে যাও। ভাইরা আমার, পোশাক খুলে দিল, উলঙ্গ অবস্থায় মার কাছে চলে গেল। প্রিয় ভাইরা আমার, মা সেদিন তাকে জানতে পারলো এই অবস্থা। মাও ছিল মুশরিকা। মা বলল, যারে তুমি যে অপরাধ করেছো, আমি মা হয়েও কিন্তু তোমার এই অপরাধ ক্ষমা করব না। আমি মা হয়েও তোমার এই অপরাধ ক্ষমা করব, এই অপরাধ ক্ষমা হবে না। প্রিয় ভাইরা আমার, ওই দিন হজ্জা বলেছিল, মা তুমি আমাকে ক্ষমা করো না করো, কিন্তু আমার একটাই চাওয়া, মা আমাকে একটা পোশাক দাও, একটা আমাকে কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমার লজ্জা স্থানটা আমি ঢেকে দিতে পারি। দুইটা কাপড় দিয়েছিল মা। লজ্জা স্থান থেকে মদিনায় 1 মিনিট, মক্কায় 1 মিনিট দেরি করে নাই, মদিনায় চলে আসলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তার মুখের অবস্থা দেখে, তার কান্নার অবস্থা দেখে সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহর নবী সেদিন উজ্জাকে বলেছিল, জানে আজ থেকে তুমি আর উজ্জা নও, তোমার নাম হলো আব্দুল্লাহ। তোমার নাম কি? কথা বলেন কি? আব্দুল্লাহ। ও আমার মদিনা আনসারী সাহাবীরা, তোমরা তাকে বাধা দিও না, বাধা দিও না। মনে অনেক ব্যথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, সেই ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছে। মা ছেড়েছে, চাচা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, উট দুম্বা যা ছিল সব ছেড়েছে, এমনকি শরীরের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে। তোমরা আমার আব্দুল্লাহকে বাধা দিও না। আমরা পারবো? এই মুসলমান কথা বলতে হবে, আমরা পারবো? ইসলামের জন্য কোরবানি করতে পারবো? কথা বলেন কি? আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। একটা নিউজ আসলো যে আপনার বাদামের দোকানে, চায়ের স্টলে যতগুলো মানুষ আছে, এখানে আসলে আটবে না। দুঃখজনক বিষয় কি, তাই না? যেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান, কোরআন হাদিসে আলোচনা যেখানে হয়, আল্লাহ নবী জায়গাকে জান্নাতের বাগান বলেছে, আর ওরা বাদামের দোকানে আর এই চায়ের স্টলে বসে আছে। এদের চাইতে কপাল পুরো আর কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ যাতে করে অতি সত্তর বাদামের দোকান থেকে, চায়ের স্টল থেকে আল্লাহ এই প্যান্ডেলের মধ্যে চলে আসে, আল্লাহ তুমি কবুল করে দাও বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা সময় নষ্ট করব না। আমরা আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমরাও আল্লাহ দ্বীনের জন্য কুরবানি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ 8 জন বান্দা বান্দি দেখবো। এখানে মায়েরা আছে তো? জান্নাতের স্তর হচ্ছে কয়টা? 8টা। জান্নাতের স্তর কয়টা? কথা বলেন, কয়টা? 8টা জান্নাতের স্তর। আল্লাহ যদি চাই, এক একজনকে এক একটা স্তর দিয়ে আল্লাহ প্রবেশ করাতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ পারে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? কথা বলেন, কার ঘর? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যদি 1 মণ, 2 মণ, 5 মণ, 1000, 2000, 5000 টাকা দান করা যায়, ওই আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? 1 নাম্বার নামটা দেখি কার লেখা হবে। 1 মণ, 2 মণ বা 1000, 2000 এই মসজিদের জন্য প্রথম নামটা আল্লাহ কার লিখবে দেখি।